আলুও কেনা কমপ্লিট, মাংসও কেনা কমপ্লিট। জাস্ট এবার আমরা গিয়ে রান্না করতে দেবো। তারাপীঠে আসলে মানে এখন ঠাকুরের জায়গাগুলো বিজনেস। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে, মানে তারাপীঠে যাচ্ছি। আর আমরা যাচ্ছি হলো 3 জন। এখানে আমার ভাই আছে, আমি আছি, আর আমাদের দাদা আছে। তো আমাদের এখন গাড়ি আসতে দেরি হবে, গাড়ি আসলেই চলে যাবো, মানে 10 মিনিটের মতো টাইম লাগবে এরকম। এই গাছের আম দেখো এখন, সিঁদুর টকা আম ভাই নাকি এটা মনে হচ্ছে। আম পুরো লাল হয়ে গেছে, সাইডগুলো দেখো। আর আমাদের গাড়ি আসতে এখনো দেরি আছে অনেক, মিনিমাম 10 মিনিট লাগবে। 10 মিনিট ধরে অপেক্ষা করব, 10 মিনিট পরে গাড়ি আসবে। গাড়িতে করে ডাইরেক্ট হাওড়া। কলাগুলো চেহারা দেখো, ঠিক আছে, কিন্তু কলাটার ভেতরটা দেখো। তো আমার মনের মতো, মানে আমার চেহারাটা ছাপড়ি লাপসা লুচ্চা লাবাঙ্গা হতে পারে, কিন্তু এরকম সুন্দর ভেতরের মতো। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আমরা 4 চাকা করে ডাইরেক্ট যাবো হাওড়া। এই দেখো ওই আসছে বাস বাস বাস, আমি যাবো ডাইরেক্ট হাওড়া। হাওড়ার থেকে আমরা গাড়ি ধরবো না, এইখানেই রেখে দেবো। আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। তো বেশি দেরি না করে ট্রেনের ভেতরে উঠে পড়লাম, এবং দেখতেই পাচ্ছ ট্রেনটার ভেতরটা ঠিক এরকম, নন এসি বাট সুন্দর, অল ওকে। থাকা খাওয়া আর হাগাটা খুবই জরুরি। তো সেই কারণে একটু বাথরুমের দিকে যাব, দেখবো যে বাথরুমটা কীরকম কী পরিষ্কার আছে। তো আমাদের গাড়ি ফাইনালি হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। বাথরুম তো পাচ্ছে যাব, কারণ খাওয়ার জোগাড় তো আমরা করেই নিয়েছি। আর হাগার যাওয়ার জায়গাটা সুন্দরই আছে, তো হাগার জায়গাটা দেখে আসি চলো। এক্সপ্রেস ট্রেনে ঢুকতে না ঢুকতেই বাথরুমে দেখি কি সামনে একটা মিরার লাগানো, এবং স্টিলের বেসিন, স্টিলের কল, ওখানে একটা হ্যান্ড ওয়াশ, এখানে আবার স্টিলের কোমর, যাতে হেগে মানুষ ফাটিয়ে না দিতে পারে। মানে সব কিছু স্টিলের করে রেখেছে। আবার জেট স্প্রেও আছে, তোমার গুটা তুমি ধুয়ে নিতে পারো ওটা দিয়ে। আমাদের প্রথম ব্রেকফাস্ট হলো বিস্কুট। ব্যাপার রাজার মতন খাচ্ছি, রাজা ফিল দিচ্ছি নিজেকে। মানে পা রাখার একটা স্টেবল জায়গা, এখানে জলের বোতল রাখার জায়গা, এটা খাবার রাখার জায়গা। খাবার রাখার জায়গায় তুমি ফোনও রাখতে পারো, অসুবিধা নেই। আমরা বোলপুর স্টেশনে, বোলপুর শান্তিনিকেতন, এখানেই আছে শান্তিনিকেতন বোলপুর, ঠিক আছে। বোলপুরে শান্তিনিকেতন, এখানে এরকম বোলপুরের পাশেই লেখা শান্তিনিকেতন। শান্তিনিকেতন বোলপুর ফার্স্ট ব্র্যাকেট শান্তিনিকেতন। বাট আমরা শান্তিনিকেতনে নামবো না, আমরা ডাইরেক্ট রামপুরহাটে গিয়ে নামবো। ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। মায়ের দর্শন দিতে চলে এসেছি, আমরা আর বেশি দিন নেই, এখান থেকে গেলেই হয়ে যাবে। আমাদেরকে রামপুরহাট স্টেশনের পুরো বাইরের আউটসাইডের ভিউটা দেখিয়ে দিই। দেখো তো মানে তুমি স্টেশন থেকে বেরাবে, সামনে এরকম দেখতে পারবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে একটা ট্রেনের আছে, ট্রেন দাঁড় করানো আছে তারাপীঠে। মানে তুমি রামপুরহাট স্টেশন দিয়ে লাভলেই এরকম ভিউটা পেয়ে যাবে। স্টেশন থেকে গাইস আমরা সোজা উঠে পড়লাম ম্যাজিক গাড়িতে, এবং হেলতে দুলতে সোজা চলে গেলাম তারাপীঠের সামনে। এবং এখানে গিয়ে আমাদের শুরু হলো সেই হোটেল খোঁজা। তার আগে তোমাদেরকে আমি
তারাপীঠের এইখানকার ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা যে রুমটায় আছি সেখানে লিফটের ব্যবস্থাও আছে, মানে ওঠা নামা করতে কোনো অসুবিধা হবে না। লিফটটাও খুবই সুন্দর। গাইস, অনেক খোঁজাখুঁজির পর আমরা যে হোটেলে স্টেবল করেছি তারাপীঠে এসে, সেই হোটেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এটা হলো ফুল টু এসি রুম, ঠিক আছে। এখানে আছে এসি, এখানে দুটো পাখা আছে, আর বেডটা ঠিক এরকম 3 জনের জন্য, মানে আমরা 3 জন বন্ধু যেহেতু এসছি, তো 3 জন বন্ধুর জন্য এই বেডটা 3 জন হয়ে যাবে এটাই। আর এর ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম। আর এটা হলো ব্যালকনি, মানে জানলা, এটা একটা জানলা, কাঁচ লাগানো আছে। এর বাইরের ভিউটা ঠিক এরকম। এখানে একটা মিরর আছে, যেটা দেখে তুমি তোমার চুল ফুলগুলো ঠিক করতে পারবে। আর এখানে আছে টিভি, এর ডিজাইনটা ঠিক এরকম। আর তোমরা যদি কিছু টান্ডু পান্ডু খেতে চাও সেটাও খেতে পারবে। এখানে একটা জগ রাখা আছে, এসির রিমোট ওটা। আর তোমাদেরকে আমি ব্যালকনিটা দেখাচ্ছি। এখানে হলো চার্জিং পয়েন্ট আছে বেডের সাইডেই, যেটা তুমি এখানে চার্জার লাগিয়ে চার্জ দিয়ে ফোনটা এখানে রাখতে পারবে। ওটা ওয়ার্ড্রপ আছে, এখানে কিছুই নেই, ওখানে জলের বোতল রাখতে পারবে। আর এখানে আমি দেখিয়ে দিই, এটা হলো টেলিফোন আছে। এই টেলিফোনটা কিছু লাগলে তুমি ফোন করে দেবে, হোটেল থেকে এসে দিয়ে যাবে। খাবার, জলের বোতল, যা কিছু লাগবে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে চার্জিং পয়েন্ট নেই, ওখানে একটা চার্জিং পয়েন্ট আছে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে একটা ডাস্টবিন আছে, ঠিক আছে। আর বাথরুমটা, এই যে বাথরুমটা ঠিক এরকম। সব কিছুর মধ্যে তোমাদেরকে আমি বাথরুমটা দেখিয়ে দিলাম। বাথরুমটা অতটা পরিষ্কার না, এই কোনা ফোনাগুলো দেখে বুঝতে পারবে। বেসিন, আর এখানে একটা মিরর, শাওয়ারও আছে, শাওয়ার চাইলে স্নান করতে পারবে। বন্ধ করে দিই। আর সব হোটেলে যেরকম থাকে কার্ড সিস্টেম, তুমি কার্ডটাকে বের করে নিলে পুরো ঘর অন্ধকার হয়ে গেল, এবং কার্ডটাকে তুমি আবার ঢুকিয়ে দিলে আবার অন হয়ে গেল, ওটা অফ হয়ে গেল, অন হয়ে গেল। আর তোমাদেরকে এখানে আমি মেনুটা দেখিয়ে দিই। এই যে মেনু, এখানকার মেনুটা দেখে নাও। এখানে আছে এই আলুর দম, কাশ্মীর আলুর দম, বিরিয়ানি, চয়েস কি আছে, চয়েস অফ রাইস, নানা রকম মেনু দেখেই নিতে পারো। এইটা মেনুটা এখানে থাকে। যা লাগবে ফোন করে দিলে, এখানে ফোন আছে, টেলিফোন উঠিয়ে 90 ফোন করে দিলে ব্যাস চলে আসবে তোমার ফোন। চলো, আমি নিতে এসেছিলাম এখন একটা ব্যাগ। হ্যাঁ, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে এসি, এখানে একটা ডোর, এই ডোরটা তুমি খুললে এখানে আরেকটা ব্যালকনি। এই দেখো, মানে এখানে এই একটা মিরর আছে যেটা লাগানো, এখান থেকেও তুমি সব কিছু দেখতে পারবে। ট্রান্সপারেন্ট মিরর, মানে বাইরের থেকে তুমি দেখতে পারবে না, ভেতর থেকে সব দেখতে পারবে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, যেটা তুমি খুললেই এখানে একটা শিব ঠাকুরের বড় মূর্তি আছে, ওটা দেখতে পারবে। আর এই হলো রাস্তা। এই যে রাস্তার আওয়াজগুলো তোমার ঘরের মধ্যে যাবে না, মানে তুমি যদি ঘরের দরজা বন্ধ করে রাখো তাহলে যাবে না। আর এই যে ওই সামনের ভিউটা পুরো এরকম, চারি সাইডের ভিউ ব্যালকনির। তো গাইস, ব্যালকনি দেখেই রুম নেওয়া, কারণ ব্যালকনি থাকলে একটু ভালো লাগে, ওই কারণেই। আর এসি রুম নিয়েছি আমরা, কম টাকার রুমও আছে, বাট আমরা নিইনি, মানে 1-2 দিন থাকবো, খুব ভালো করেই থাকবো, সেই জন্য আমরা ভালো একটা রুম নিয়েছি। তারপর কালকে সকালে আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে যাব। বন্ধ করে দিলাম, দরজাটা খুলে এখন বেরাবো। আর এখানকার ভিউটা, এখানকার ঠিক এরকম, এখান থেকে লিফটের সাইড ওইদিকে। তো
রাতে ডিনারের জন্য 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নেবো 500 গ্রাম নিয়ে। এইসব দোকানগুলোতে না রান্না করে দেয়, রান্না করার জন্য এক্সট্রা ফিস নেয়। মানে ধরো ওই সাইড দোকানগুলোতে নিচ্ছে 200 টাকা, আর এইদিকের দোকানগুলোতে নিচ্ছে 150 টাকা। মানে তুমি মাল মেটেরিয়াল কিনে দেবে, মাংস আলু সব কিছু, আর ওরা রান্না করে নেবে, তার জন্য এক্সট্রা ফিস নেয় ওরা। যেটা হলো 200 টাকা বা 150 টাকা। এটা হলো তারা কত বললো? ওটা বলেছে 200 টাকা, আর এখানে বলেছে 150 টাকা। এবার এখানে যা রান্না বান্না করে কন্টেনারেও দেবে বা মাটির হাঁড়িতে দেবে, মাটির হাঁড়িতে দিলে হয়তো তোমার কাছে এক্সট্রা ফিস নিতে পারে, এরকম ব্যাপার, বুঝলো? তো আমরা এখান থেকে রান্না করে নেবো। ওই যে ভাইরাল বলে, ভাইরাল কাজলদা ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো ভাইরাল হয়ে গেছে হয়তো দাদা বৌদি রান্নাঘর, ওই কারণে একটু বেশি নিয়েছে। আমরা ঝাক্কাস রান্নাঘর থেকে করে নেবো এটা। আলুও কিনে দেবো, মাংসও কিনে নেবো, আর রাতের জন্য রুটি কিনে নেবো। ব্যাস, আমাদের রাতের ডিনার এটাই কমপ্লিট। এটা দিয়েই আমাদের আলুও কেনা কমপ্লিট, মাংসও কেনা কমপ্লিট। জাস্ট এবার আমরা গিয়ে রান্না করতে দেব। যে রান্নাটা হয়ে যাবে তারপরে রুটি আর মাংস দিয়ে পুরো আজকের রাতটা কমপ্লিট করে দেবো। আর সকালবেলা যদি মাংস বেঁচে থাকে তো ওই মাংসটা খাবো। ব্যাস, মানে আজকে আর কালকের কমপ্লিটটা হয়ে যাবে খাওয়া। আমরা রান্না বান্না চাপিয়ে দিয়ে এখন বাজারের সাইডে ঘুরতে এসেছি। বাজারের সাইডে ঘুরতে এসে আমরা এই দেখো তারামা সরণি এই সাইডটায় ঢুকছি। মানে এখানে প্রচুর পরিমাণে ভিড়। এখান দিয়ে যাওয়ার রাস্তাটা হলো যে তারাপীঠের মন্দিরটা, সেইখানে যাওয়ার রাস্তা এটা। তো এখানে যেতে যেতে অনেক রকম ফুড স্টল পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। মানে খেতে চাও, এই মার্কেটটা এসে তুমি নানা রকম এস্থেটিক জিনিস মানে কিনতে পারবে। এই দুই সাইড দিয়ে পুরো দোকান, নানা রকম বিভিন্ন ধরনের দোকান, সব লাইটিং। গাইস এখন রাত 10 বাজে, কিন্তু মায়ের এখানে যা ভিড় আলাদাই লেভেল। মানে রাস্তায়ও ভিড়, প্লাস আমরা মায়ের মন্দিরের সামনেও গেলাম, ঠিক আছে, প্রচুর পরিমাণে ভিড়। আমরা যেহেতু কালকে পুজো দেবো সেই জন্য আর আমাদেরকে কাল সকালবেলা দেখাবো। আর এখনও দেখো প্রচুর পরিমাণে ভিড়। 9:10 বাজে, কিন্তু এখানে ভিড় কোনো কিছুতেই কম নেই, না রাস্তায় না মন্দিরে, এরকম। তো গাইস আমরা সকাল সকাল উঠে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আর এখানে কিন্তু জেনারেল এবং ভিআইপি লাইনও আছে। জেনারেল লাইনে তুমি যদি দাঁড়াও তাহলে তোমার 5 থেকে 6 ঘন্টা লাগবে, আর তুমি যদি ভিআইপি লাইনে দাঁড়াও তাহলে তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, তোমাকে 500 টাকা ফিস দিয়ে দাঁড়াতে হবে। আর এখানে তুমি যে দোকানগুলো থেকে মানে মিষ্টি কিনবে, ফুল কিনবে, এখানেই ওরা বলবে কি ওদের ওখানেই পুরোহিত থাকে। তো অনেকে ভাবে কি আমি এখান থেকে মিষ্টি কিনছি, ফুল কিনছি, তো এখানে ওরা বলবে যে যা কিছু দিও আমি পুজো দিয়ে দেবো। এই যা কিছুটা কিন্তু ওরা শুধু পুজোর জন্যই চায়। তুমি যদি ভিআইপি লাইনে দাঁড়াতে চাও তাহলে কিন্তু 500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অনেকে ভুল করে যে এদের দোকান থেকে আমি সব কিছু কিনছি যখন, আর ইনি যা কিছু চাইছে তার মানে আমি যা কিছু দিয়ে দিলে ইনি হয়তো আমাকে শর্টকাটে পুজো দিয়ে দেবে, মানে শর্ট লাইনে ঢুকিয়ে দেবে। বাট এটা কিন্তু না, তুমি যদি তাড়াতাড়ি করতে চাও তোমাকে আলাদা করে 500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই যা কিছুটা নেবে সেটা হলো ওনার পুজোর জন্য নেবে, মানে তোমাকে যে পুজোটা দিয়ে দেবে ওই কারণেই নেবে। তো এটা ক্লিয়ার করে দিলাম। তো গাইস আমরা তারাপীঠের মন্দির থেকে এক্সিট করছি। এখানে গাইস এখানে তোমার ভিআইপি লাইন 100 টাকা, ঠিক আছে। তারপরে এরকম করতে পারো, বুঝলে, ওরা তোমাকে পুজো করিয়ে দেবে, তার জন্য টাকা নেবে, কমিশন নেবে। আর এই সাইডগুলো দোকান দিয়ে তোমাকে ফুল কোন দোকানটা থেকে দিলাম? আরো পেয়ারা মিষ্টি যা কিনতে চাও এইগুলো কিনে নিয়ে গিয়ে মেরে ঢুকো। ওই দোকানটা। আর জেনারেল লাইনে দাঁড়ালে তোমার গাইস 5 থেকে 6 ঘন্টা মিনিমাম। উপরে হবে, মানে নিচে হবে না, এরকম। তোমাদেরকে আমি এই জেনারেল লাইনটা দেখাচ্ছি, আর আজকে রোববার, তার মধ্যে এতটা ভিড়। এই দেখো জেনারেল লাইনটা এখান দিয়ে শুরু হচ্ছে,
আর এখানে কিছু কাজ হচ্ছে মনে হয় তারাপীঠের কনস্ট্রাকশনটা এরকম। মানে রোববারেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ভাই।